ক্রিকেট অ্যানালাইসিসের এই কোর্সটার উদ্যোগ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আজ থেকে 25 বা 30 বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই নেওয়া উচিত ছিল। কারণ এই প্রফেশনালদেরকে অ্যাক্টিভ করা বা এই প্রফেশনালদেরকে প্রমোট করা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এরকমটা দেখতে পাই নাই দেখে দেবরাজের কাছে আমার কিন্তু সেটা 1:1 কোর্স করতে হয়েছে। আমাকে আগে কন্ট্যাক্ট বের করতে হয়েছে, বিয়ন্ড বর্ডার্স আমাকে এক্ষেত্রে সহযোগিতা করেছে, তারপর আমি আমার কোর্সটা করতে পেরেছি। এরপরে আমি চিন্তা করলাম যে কাঠখড়টা আমাকে পোহাতে হয়েছে, যে কারণে বাংলাদেশে আসলে এই প্রফেশনটাই দাঁড়ায় নাই। আমরা আমাদের এইজ লেভেল থেকে চিন্তা করলে আমাদের প্রিমিয়ার ডিভিশন, ঢাকা লিগ হয় কিংবা এনসিএল হয়, সেসব জায়গাতে আমরা কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট দেখতে পাই না। এই প্রফেশনটা দাঁড়ায় নাই এই কারণে, কারণ ম্যান পাওয়ার নাই এই কারণ হচ্ছে সুযোগটা নাই আমাদের এখানে এটা শেখার। আপনি কাজটা কীভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন? তো যখন দেবরাজের কাছে আমি কোর্সটা করেছি তখনই আমার চিন্তা ছিল যে এটা যাতে আমাদের দেশের বাংলাদেশি মানুষদের জন্য সহজলভ্য হয়, লেটস গিভ আ ট্রাই। এবং যে কারণে এটা অফলাইন, দেবরাজ আপনারা জানেন যে ইন্ডিয়া আন্ডার-19 টিমের অ্যানালিস্ট, তার অনেক বিজি স্কেজুয়াল, তার মধ্যেও তাকে ম্যানেজ করেছি আমরা বাংলাদেশে আনার। এবং আমি যদিও প্রথম 3 দিন আমি বাংলাদেশে ছিলাম না, আমি থাইল্যান্ডে গিয়েছিলাম ব্যক্তিগত একটা কাজে। আমি টাইম টু টাইম আপডেট রেখেছি। প্র্যাকটিক্যালি দেবরাজ যেভাবে ক্লাসগুলো করাচ্ছেন, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেবো এই কারণে, নাজমুল আবেদিন ফাহিম স্যারকে ধন্যবাদ দেবো যে আমি চাওয়া মাত্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেন্যুটাকে তারা ব্যবহার করতে দিয়েছেন ফর থিওরিটিক্যাল ক্লাস। ধানমন্ডি ক্লাবকে ধন্যবাদ জানাবো যে এই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য এই ভেন্যুটা আমি চাওয়া মাত্রই তারা প্রোভাইড করেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য কাজ করছি। এখন একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কেন এই সেক্টরটা বাংলাদেশে দাঁড়ায় নাই। আমার কাছে মনে হয় যে কোনো সেক্টর বাংলাদেশে দাঁড়ায় না, তার পেছনে বড় কারণটা হচ্ছে ভিশনটা আমাদের নাই। আমি যেটা বলছিলাম যে এই উদ্যোগটা হয়তো আজ থেকে 25 বা 30 বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেওয়া উচিত ছিল, কিন্তু সেটাকে আমরা কেউ নেই। না নেওয়ার পেছনে একটা কারণ হতে পারে আমার ভিশনটা কম, আমি এই প্রফেশনটা সম্পর্কে জানি না। দ্বিতীয়ত, যারা এক্সিস্টিং 2-4 জন কাজ করছেন তারা অন্য কোনো কম্পিটিটর আসতে দিতে চান না। এটা আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা সেক্টরে একটা বড় প্রবলেম। ইভেন এই কোর্সটা যখন আমি ডিজাইন করেছিলাম দেবরাজকে বাংলাদেশে নিয়ে আসা, আমি কিন্তু ইনিশিয়ালি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি অনেকে যারা এই সেক্টরে কাজ করেন তাদের কাছে। তাদের কথা ছিল যে এত টাকা দিয়ে কেন অফলাইনে কোর্স করাচ্ছি, এটা কি ধান্দাবাজি কিনা, অনেক কথা। এখন আমার কথা হচ্ছে আমি তো কাউকে ফোর্স করছি না কোর্স করার জন্য। যারা পারবেন, যাদের এই সামর্থ্যের জায়গাটা আছে তারা অবশ্যই করবেন। অফলাইনে দেবরাজের মতো মানুষকে নিয়ে আসা, আমি মনে করি এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়ার জায়গা, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সেটার ভ্যালু করেছে। এখন যে মানুষেরা নেতিবাচক মন্তব্য করেছিলেন, আমার কাছে মনে হচ্ছে তারা তাদের প্রফেশন সম্পর্কে বা তারা তাদের অবস্থান সম্পর্কে একটু ইনসিকিউরিটিতে ভুগেছেন, যে কারণে হয়তো বা কথাটা বলেছেন যে অন্য যদি এরকম 20 জন দাঁড়িয়ে যায় তাহলে আবার তার কম্পিটিটরটা বেড়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে সবসময় যে কেউ একা কোনো সেক্টর দাঁড় করাতে পারে না। আপনার একটা সেক্টরকে দাঁড় করাতে গেলে সহযোগী হিসাবে অনেককে প্রয়োজন। আপনি প্রতিযোগী হিসাবে কেন চিন্তা করছেন, আপনি সহযোগী হিসাবে চিন্তা করেন। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, হ্যাঁ এই কোর্সটা এক্সপেন্সিভ, কারণ দেবরাজকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছি, তার অ্যাকোমোডেশন 5 স্টার হোটেল অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব কিছু আছে। এই যে এখান থেকে যারা দাঁড়িয়ে যাচ্ছেন, আই হোপ এর পরের বছর এই কোর্সটা যখন হবে তখন হয়তোবা আমরা দেবরাজকে লাস্ট একদিন শুধুমাত্র প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য আনবো, কারণ ইনস্ট্রাক্টররা এদের মধ্য থেকেই তৈরি হবে, অথবা আমিও হয়তো বা ক্লাস নিতে পারি, কারণ এখান থেকে ম্যান পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে। আমাদের তো এই ম্যান পাওয়ারটাই ছিল না। তো একদিক থেকে আমরা যেরকম পারফরমেন্স অ্যানালিস্ট তৈরি করতে পারছি, অন্যদিকে আমরা ফ্যাকাল্টিও তৈরি করতে পারছি বা আমরা এক্সপার্টও তৈরি করতে পারছি যারা অন্যদেরকে শেখাতে পারবে। এখন যদি এই কোর্সের প্রাইসটা 60,000 টাকা হয়ে থাকে, সেটা আগামী বছর যখন লোকালরা এই ক্লাসটা নেবে তখন সেটা অর্ধেক হয়ে যাবে। তো তখন জিনিসটা আরও ইজি গোয়িং হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে যে প্রথমবার শুরু করে দেওয়াটা, একটা ইনভেস্টমেন্ট করাটা, আফটার দ্যাট এটা যখন সবাই মোটামুটি আমরা একটা টিম গঠন করতে পারবো, তখন আমরাই এই কাজটা প্রোভাইড করতে পারবো, আমরাই বাংলাদেশ ক্রিকেটকে হেল্প করতে পারবো। যেখানে আমাদের এইজ লেভেল ক্রিকেট আছে, আন্ডার 14, 16, 18, আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আছে, আমাদের বিপিএল আছে, এনসিএল আছে। বিপিএল তো অনেক পরের ব্যাপার, এনসিএল আছে। একদিকে এরাও যেমন কাজ করার অপরচুনিটি পাবে, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলে আমার বিশ্বাস।